হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটা ব্লগে আপনাদের সকলকে জানাই আমি ওয়েলকাম। আর এই দিনটা ছিল ভূত চতুর্দশীর দিন। আর আমি আমার সখীদের সাথে নিয়ে বেরিয়ে পড়েছিলাম বারাসাতে ঠাকুর দেখার জন্য। আর আমরা দুপুরবেলায় এসেছিলাম ঠাকুর দেখতে, তার কারণ ওই যে রাতে তো খুব বেশি ভিড় হয় আর ওই ভিড়ের মধ্যে বেরোনোটা ইম্পসিবল হয়ে যায়। আমরা বান্ধবীরা মিলে যতবারই এখানে ঠাকুর দেখতে এসেছি না, প্রতিবারই কিন্তু আমরা দিনের বেলাতেই আসি। সেক্ষেত্রে লাইটিংগুলো দেখা যায় না, কিন্তু প্যান্ডেলটা সুন্দরভাবেই দেখা যায়। আর আমরা এসেই অমনি আমাদের প্রথম প্যান্ডেলটা দেখে নিয়েছি। এরপরে চলে এসেছি আমরা দ্বিতীয় প্যান্ডেলটা দেখার জন্য। আর আমরা এখানে এসে রিয়েলাইজ করলাম যে আমাদের জামাগুলো কিন্তু কোইন্সিডেন্টলি ম্যাচ হয়ে গেছে। বিশেষ করে তিতলি আর দেবরূপার জামা তো একেবারেই ম্যাচিং বলা চলে। যাকে চলুন এবার ধীরে ধীরে আমরা ভেতর দিকে গিয়ে দেখি প্রতিমাটা কেমন হয়েছে। প্রতিমা দেখার আগেই প্যান্ডেলের ভিতরের কারুকার্য দেখে তো একেবারে আমার চোখটা ঝলসে যাচ্ছে। এত সুন্দর কাজটা, যেন চারিদিকটা একেবারে ঝিকমিক ঝিকমিক করছে, তাই না? দিনের বেলাতেই এত সুন্দর ঝলমল করছে, তাহলে রাতের বেলায় লাইটে এগুলো আরও কত বেশি ভালো লাগবে, আমি সেটাই ভাবছিলাম। এখানের প্রতিমাটিও খুব সুন্দর হয়েছে। আর তার সাথে সাথে আমিও এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ একটু ঢংঢাং করে নিলাম। এখন বাইরে বেরোনোর পালা। আর বাইরে এসে দেখতে পাচ্ছি এরা তো আমাকে রেখেই ফটোশ্যুট করে নিচ্ছে। এবার যাচ্ছি আমরা আমাদের পরবর্তী প্যান্ডেলে। আর এই প্যান্ডেলে যাওয়ার আগেই রাস্তার ওপরের এই আলপনাগুলো কি সুন্দর। আর আমার এরকম আঁকিবুকি বা আর্টিস্টিক যে কোনো কাজ দেখলেই চোখটা তাতেই আটকে যায়। এই দেখুন, কাজ কিন্তু এখনও শেষ হয়নি। উনি এখনও আপন মনের মাধুরী মিলিয়ে ছবি এঁকেই চলেছেন। বাহ, প্যান্ডেলটা দেখুন কত সুন্দর হয়েছে না? আর এখানে তৈরি হয়েছে বৃন্দাবনের প্রেম মন্দির। তবে মন্দিরের কাজ তো এখনো শেষ হয়নি বাপু, ভিতরে যাব কেমন করে? যেহেতু ভিতরে যেতেই পারলাম না, তাই একটু বাইরে দাঁড়িয়েই ঢং করে একটা ভিডিও বানিয়ে নিলাম। এবার আপনারা হয়তো ভাবছেন, ভিতরে যখন যেতেই পারিনি তাহলে এই ভিডিও ক্লিপটা আসছে কোথা থেকে? আসলে ভাই যখন গেছিল, ভাইকে বলেছিলাম আমাকে এই ভিডিওগুলো পাঠাতে। ভাইয়ের কাছ থেকে ভিডিও চেয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর এরপরে চলে আসলাম পরবর্তী প্যান্ডেলে। এখানেও এসে দেখছি প্যান্ডেলের কাজ এখনও শেষ হয়নি। আর সেই কারণেই এই প্যান্ডেলটার ভেতরেও আমাদেরকে ঢুকতে দেওয়া হলো না। আর এই দেখুন, কৈলাসে কাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। কৈলাসে তো যেতে পারলাম না, তাই ভাবলাম কৈলাসের পেছনেই আছে সোমতীর্থ, ওখানেই ওদেরকে নিয়ে যাই। দে পোস্টটা দে। নোরা ফাতেহি। আমার এত জঘন্য হাসি শুনে লোকে আবার আমার চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব না করে দেয়, আমি কিন্তু সেই চিন্তায় আছি। যাই হোক, এক ভোলানাথকে দেখতে না পারি, ভোলানাথের তো কত রূপ আছে। সেই জন্য সোমতীর্থে এসে এত বড় ভোলানাথকে দেখে যাচ্ছি। আগে যখন কাকুর বাড়িতে মোটামুটি অনেকবার আসা হতো, তখন কিন্তু আমি প্রায়শই এখানে আসতাম সন্ধ্যাবেলায়। যাক চলুন এবার পরবর্তী প্যান্ডেলে যাই। আর পরবর্তী প্যান্ডেলে যাওয়ার পাশাপাশি রাস্তার পাশে দেখতে পাচ্ছেন কি সুন্দর সুন্দর মা কালীর মূর্তি রাখা আছে। আর এখানে কত বড় একটা লাইটিং রাখা, কিন্তু এই যে দিনের বেলা এসেছি তাই লাইটিংটা এখন জ্বলছে না। যাক, সব দিক দিয়ে তো আর সব রকম আশা পূরণ হয় না। একে তো ভিড়ও চাইবো না, আবার চাইবো লাইটও জ্বলবে, সেটা কি করে হয়? আর এই প্যান্ডেলের অবস্থা তো আরোই ছন্ন ছাড়া, এখনও তো কিছু সেভাবে রেডিই হয়নি। দেখুন চারিদিকে কত কিছু এখনও পড়ে পড়ে আছে। এগুলো রেডি হওয়ার পরে প্যান্ডেলটা আরও বেশি সুন্দর লাগবে। কিন্তু যেহেতু আমরাই একটু বেশি আগে আগে চলে এসেছি, সেহেতু যেমন প্যান্ডেল তৈরি হয়েছে তেমনটাই দেখতে হবে। প্যান্ডেল শেষ হোক বা না হোক, নিজেদের পোজ কিন্তু চালিয়ে যেতে হবে। কারণ এত সুন্দর সেজেগুজে এসেছি যে, আর তার মধ্যে দিয়ে নিজেদের ভালো ভালো ছবি আর ভিডিও তুলে না নিলে কিভাবে হয়? আর মেয়ে মানুষদের ব্যাপার বোঝেনি তো, যেখানেই যাবেন সেখানেই দেখতে পাবেন মেয়েরা ছবি তুলতে ব্যস্ত। আর তার পাশাপাশি আমার যা সুন্দর সুন্দর ভিডিও, সেসব ভিডিও ক্লিপ যে আমি নির্লজ্জের মতো দিয়েও দিচ্ছি, সেটাই কিন্তু বড় ট্যালেন্টের ব্যাপার। এখানেও মায়ের মুখটা একদম বাইরের সিঁড়ি থেকে আমরা জুম করে দেখে নিয়েছি।
আমাদের পুজো দেখা এখানেই শেষ হয়ে গেল। আর এখন চলে এসেছি পেট পুজো করতে, কারণ অনেকক্ষণ ধরেই তো আমরা হেঁটে হেঁটে ঠাকুর দেখছি, তো তার মধ্যে দিয়ে খিদে তো পেয়ে যাওয়ারই কথা, সেই জন্য এখন না খেলে আর চলতে পারবো না। আমি আর তিতলি খেয়েছিলাম এগ ফ্রাইড রাইস আর চিলি চিকেন, আর ওরা দুজন নর্মাল ফ্রাইড রাইস আর চিলি পনির খেয়েছিল। তো আমাদের খাওয়া দাওয়া এখানেই শেষ হচ্ছে। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে অনেক 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 ভালোবাসায় রাখবেন। এখনো মতো বাই বাই।